ভুক্তভোগী কিন্তু একজন নন, একাধিকজন। আরেকজন তার উপরে কিভাবে এই সাইবার জালিয়াতির শিকার তিনি হয়েছেন, কিভাবে আক্রান্ত হয়েছেন দেখুন একবার। আমি যখন আসি এখানে যেরকম নর্মালি স্যার আমরা এটিএম থেকে টাকা তুলি সেরকম আমি এটিএম মেশিনে আমি কার্ডটা আমার দেই। তো দেওয়ার পরে কার্ডটা এটিএম এর ভেতরে চলে যায়। তো সেই কার্ডটা আমি বের করার চেষ্টা করেছি অনেকবার, বের হয়নি। তারপরে ওখানে যে টোল ফ্রি নাম্বারটা থাকে স্যার প্রত্যেকটা এটিএমে, আমি সেই এটিএম এর ওই টোল ফ্রি নাম্বারে কল করি। তো কল করার পর ওনারা বলে যে একটা নাম্বার প্রেস করুন, দিয়ে ওটা একটা আপনার যে কার্ডটা ওখানে থেকে গেছে ওটা 033 দিয়ে জাস্ট আপনার পিনটা দিয়ে ক্যান্সেল করে দিন। তারপরে আপনি কালকে সকালে এসে আধার কার্ড দেখিয়ে কার্ডটা নিয়ে যাবেন ব্যাংকে। আমি সেই মতন স্যার ওই একটা কোড নাম্বার দিই, তারপরে আমার পিনকোড দিয়ে দুবার ক্যান্সেল করে আমি ওখান থেকে চলে যাই। তো আমি স্যার এটা হয়েছে 8:20 নাগাদ ইভিনিংয়ে। তো তারপর আমার 10টা নাগাদ আমার অ্যাকাউন্ট থেকে দেখি টাকাগুলো পরপর 10,000 করে কাটতে থাকে। যখন দেখি আমার অ্যাকাউন্ট থেকে অলরেডি 1,30,000 টাকা কেটে নেওয়া হয়েছে। তো তারপরে আমি যতটা পেরেছি আমার অ্যাকাউন্টের যে ব্যালেন্স অ্যামাউন্টটা ছিল ওটাকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছি। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন ওই এটিএম এর বাইরে থেকে। সৌমিত্র, এই একটা নির্দিষ্ট এটিএম যেখানে একবার নয় একাধিকবার প্রতারণার শিকার হতে হচ্ছে গ্রাহকদের, আরো কেউ প্রতারিত হয়েছেন, কি বলছেন তারা, কি সমস্যার মুখোমুখি পড়লেন? P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। দেখো, কিছুক্ষণ আগে আমি কথা বললাম একজন গ্রাহকের সঙ্গে যিনি গতকাল সমস্যায় পড়েছেন। আমার সঙ্গে আরও একজন গ্রাহক আছেন, তিনি এই এটিএমে কদিন আগেই একই ঘটনার শিকার হয়েছেন, একই সমস্যার শিকার তিনি হয়েছেন। তিনি বলছেন যে বারংবার এই এটিএমের ক্ষেত্রেই এই সমস্যা হয়। এবং কি ঘটনা হয়েছিল আমরা তার মুখ থেকে জেনে নেব। আপনিও এসেছিলেন টাকা তোলার জন্য এটিএমে, কি হয়েছিল? আমার কার্ড আটকে গেছিল, আমি কার্ডটা বের করতে পারিনি। তারপরে আবার এখানে জানানোর পরে আপনি কি ওই নাম্বারে ফোন করেছিলেন টোল ফ্রি? না, আমি টোল ফ্রি নাম্বারে ফোন করি, আমি এখানে জানিয়েছিলাম। এক ভদ্রলোক আমাকে আবার কার্ডটা বের করে দিয়েছে এখান থেকে। আপনার কি কোনো রকম টাকা কেটে নেওয়া হয়েছে? আমার 200 টাকা কেটেছিল ওর থেকে। নাম্বার দিয়েছিলেন, কোনো ওটিপি দিয়েছিলেন? না, আমি কিছু দিইনি, শুধু আমি কার্ডটা বের করে নিয়েছিলাম। কার্ডের নাম্বারটা দিয়ে মেরেছিলাম, কার্ডটা আটকে গেছিলো, তারপরে ওরা কার্ডটা আমাকে বের করে দিয়েছে। কুসুমিতা, তুমি শুনতেই পেলে যে ভুরি ভুরি অভিযোগ এই নির্দিষ্ট একটা এটিএম এর ক্ষেত্রে। আমার সঙ্গে যে ব্যক্তি কথা বললেন তিনি কয়েকদিন আগেই এসেছিলেন এই এটিএম থেকে টাকা তোলার জন্য। টাকা তুলতে এসে একই সমস্যার সম্মুখীন হন। একাধিক ভুক্তভোগী তোমার সঙ্গে রয়েছেন, এই একটা স্পেসিফিক এটিএম কে ঘিরে এতগুলো অভিযোগ এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এরা সাইবার জালিয়াতির শিকার হয়েছেন, কেউ বা একেবারে কোনো মতে বেঁচেছেন। কিন্তু এখানে কোনোভাবে নিরাপত্তা রক্ষীর দেখা কি কখনো মিলেছে? দেখো কুসুমিতা, এখানে যারা ঠিক যে এটিএমটা রয়েছে এই এটিএম এর উল্টো দিকেই হচ্ছে একটি ব্যাংকোয়েট রয়েছে, আগুয়ান সংঘের একটি ব্যাংকোয়েট, যে ব্যাংকোয়েটে মাঝে মধ্যেই এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়। গতকালও এখানে অনুষ্ঠান চলছিল, আজও এখানে অনুষ্ঠান রয়েছে। এখানে বিভিন্ন নানান কর্মীরা কাজ করেন। সেই কর্মীরা যেমনটা বলছেন যে তারা মাঝে মধ্যেই এখানে এই সমস্যা তারা সম্মুখীন হয়েছেন। তারা যখন এই ভেতরে থাকেন, এই ব্যাংকোয়েটের ভেতরে থাকেন, তারা বাইরে চিৎকার চেঁচামেচি বা কথাবার্তা শুনতে পান। এসে যখন তারা দেখেন যে এই একই সমস্যা, মানুষ এই এটিএমে টাকা তুলতে এসে প্রতারণার শিকার হয়েছে। কিন্তু তারা যেমনটা জানাচ্ছেন যে কোনোদিনও তারা এই এটিএম এর মধ্যে কোনো রকম নিরাপত্তা রক্ষী তারা কোনোদিনও দেখতে পাননি।